ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ এসেছি আরেকটি মজার গল্প নিয়ে। এক দেশে ছিল এক রাজা। রাজাটি বেশ ভালো ছিল। সে রাজ্যে সবাইকে সুখী দেখতে চাইত। রাজার বয়স হয়েছে। উনি মনে মনে ভাবলেন, রাজ্যে একটা নতুন রাজা দরকার। যদিও রাজার 3টি ছেলে ছিল, কিন্তু রাজা তাদেরকে রাজত্ব দিতে চাইলেন না। তিনি মনে করলেন যোগ্য মানুষই এদেশের রাজা হওয়া উচিত। একদিন রাজা কি করলেন জানো? সে রাজ্যের সব যুবককে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালেন। সবাইকে খাওয়া দাওয়া করানোর পর রাজা বললেন, আমি ঠিক করেছি তোমাদের থেকেই আমি আগামী রাজা নির্বাচন করব। যুবকরা তো অবাক। তখন রাজা বললেন, এই যে দেখো, এটা হচ্ছে একটা বীজ। আমি তোমাদের সবাইকে একটা করে বীজ দেব। আগামী 1 বছর পর ঠিক এই দিনে তোমরা তোমাদের গাছ নিয়ে এখানে আসবে। যার গাছ সবচেয়ে সুন্দর হবে সেই হবে এ রাজ্যের রাজা। ওই যুবকদের মাঝে ছিল আমাদের প্রিয় চরিত্র লিং। লিং খুবই উচ্ছ্বসিত। সে ভীষণ গরিব ছিল। লিং বীজটি এনে তার মাকে দিল এবং বলল, দেখো মা, দেখো, রাজা বলেছে এই বীজ থেকে যে গাছ উঠবে সেটা যার সবচেয়ে সুন্দর হবে তাকে 1 বছর পর এ রাজ্যের রাজা বানানো হবে। মা, আমি রাজা হতে চাই। লিংয়ের মা একটা পট এনে তাকে দিয়ে বলল, নাও, এখানে মাটি দিয়ে বীজটা রুয়ে পানি ঢালো। লিং যত্ন করে টবের মাটিতে আস্তে আস্তে বীজটা রুয়ে দিল। তারপর ধীরে ধীরে পানি ঢালল। এই যে দেখো, কি সুন্দর করে পানি দিচ্ছে। এরপর দিন যায়, মাস যায়, কিন্তু লিংয়ের কোনো গাছই ওঠে না। ওদিকে তার বন্ধুরা কদিন পরপর তাদের গাছ দেখায়। দেখো দেখো, আমার 2 পাতা, এই যে দেখো, আমার আরো পাতা দিয়েছে। হ্যাঁ, আমারটা দেখো কি মোটা তরতাজা। লিং ওদের গল্প শোনে আর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অনেক দিন কেটে গেল, লিংয়ের কোনো গাছই উঠল না। অন্যদিকে ওর বন্ধুদের গাছগুলো তরতাজা হয়ে বড় হচ্ছে। লিংকে ওরা দেখিয়ে দেখিয়ে বলে, দেখো লিং, আমার কত ফুল ফুটেছে। আরে আমারটা দেখো কি সবুজ তরতাজা। এই তোমার গাছ দেখাচ্ছ না কেন? তোমার গাছটা নিয়ে এসো তো, আমরা দেখতে চাই। লিং আবারও চুপ করে মাথা নিচু করে রাখল। এবার এলো সেই ক্ষণ। 1 বছর পার হয়ে গেছে। রাজার রাজ্যে সবাই আবার আমন্ত্রণ পেল। লিং বলল, মা, আমার তো কোনো গাছই ওঠেনি। আমি আর যেতে চাই না রাজদরবারে। লিংয়ের মা বললেন, তুমি একটা প্রতিযোগিতায় অংশ নিয়েছ। প্রতিযোগিতায় যেহেতু অংশ নিয়েছ, এর ফলাফলটাও তোমার জানতে হবে। তোমার গাছ ওঠেনি, তুমি চেষ্টা করেছ, তুমি ওর পরিচর্যা করেছ, সেটাই তুমি রাজাকে বলবে। কি আর করা, লিং তার খালি পটটা নিয়ে চলে গেল রাজদরবারে। রাজদরবারে তখন কি সুন্দর সুন্দর গাছ। কারো গাছে ফুল ফুটেছে, কারো গাছে ফল আসছে, দারুণ সুন্দর সব গাছ। এর মাঝে লিং যখন তার খালি টপটা নিয়ে দাঁড়ালো, সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। ওই দেখো লিং, আরে তোমার তো কোনো গাছই ওঠেনি। সে কি লিং, ছি, তোমার গাছ ওঠেনি? তাহলে তুমি কেন এসেছো? এসব বলে যখন অন্য যুবকরা হাসাহাসি করছিল, তখন সেটা রাজার কানে গেল। রাজা এগিয়ে এসে লিংকে বললেন, কি ব্যাপার, তোমার কোনো গাছ ওঠেনি? লিং বলল, না রাজামশাই,
আমি প্রতিদিন ওর যত্ন নিয়েছি, ওকে আলোতে দিয়েছি, নিয়ম মতো পানি দিয়েছি, কিন্তু আমার তো কোনো গাছই উঠল না। কথা শুনে সবাই হা 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 হা, হি হি হি, দেখো দেখো গাছ ওঠেনি বলে হাসাহাসি করতে শুরু করলো। ঠিক তখন রাজা হাত তুলে বললেন, সবাই থামো, তোমাদের একটা কথা বলার আছে। গত 1 বছর আগে আমি তোমাদের যে বীজ দিয়েছিলাম, সে বীজটা ছিল সেদ্ধ করা বীজ। সেদ্ধ বীজ থেকে কখনোই গাছ ওঠার কথা নয়, এবং ঠিক সে কারণেই লিঙের বীজ থেকে কোনো গাছ ওঠেনি। তোমরা যেসব গাছ আমাকে দেখাচ্ছ, সেগুলো আমার দেয়া বীজ থেকে নয়। তার মানে কি দাঁড়ালো? তার মানে এই, একমাত্র লিঙই এখানে সবার মধ্যে সত্যবাদী এবং সৎ। সেজন্য তোমরা তোমাদের নতুন রাজাকে চিনে নাও। আজ থেকে লিঙই হচ্ছে তোমাদের রাজা। অভিনন্দন লিং। লিং খুশিতে কি করবে বুঝতে পারছিল না। সবাই তাকে অভিনন্দন জানালো। হ্যাঁ, অভিনন্দন লিং, অভিনন্দন, অভিনন্দন লিং, অভিনন্দন, অভিনন্দন। সবাই তালি দিল। নতুন রাজার জয় হোক, নতুন রাজার জয় হোক, লিংয়ের জয় হোক। আজকের গল্পটা কেমন লেগেছে? দেখলে তো লিং কেন রাজা হলো বলো তো? কারণ লিং ছিল সত্যবাদী এবং লিং ছিল সৎ। সে কখনোই মিথ্যের আশ্রয় নেয়নি। বন্ধুরা, সব সময় সত্যের পাশে থাকবে, সত্য কথা বলবে। ভালো থেকো। টাটা।